সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা রাখতে চাই, বিষয়টি হলো ভিক্টোরি দেশের ভেরিফাইড সদস্য কোম্পানির পক্ষ থেকে আমাদের যে এলসি ৪ জন লিডার বক্তৃতা লাইভ উপস্থাপন করেছেন, তার সারমর্ম এবং সারা বিশ্বে আজকে পর্যন্ত যে আলোচনা হয়েছে, এই আলোচনার মূল যে বক্তব্য, সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে আমরা ভিক্টোরি দেশের ভেরিফাইড সদস্য, এটা আমাদের একটা শেষ মুহূর্ত। এই যে শেষ মুহূর্তে আমরা যারা থেমে যেতে চাই, তাদের যে ঝুঁকি, সে বিষয়ে আমি কথা বলতে চাই। প্রিয় সার্কেল লিডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত। কিন্তু আমরা অনেক সময় সেটাকে বুঝতে পারি না। সাফল্যের দিকে আগে থেমে যাওয়া, এটাই সবথেকে বড় ব্যর্থতা। আমরা সবাই জীবনে কিছু না কিছু অর্জন করতে চাই। কেউ স্বপ্ন দেখি বড় হওয়ার, কেউ নিজের পরিবারকে সুখী করার, কেউ বা নিজের পরিচয় গড়ে তোলার। কিন্তু এই যাত্রায় সবথেকে কঠিন অংশটা কোথায় জানেন? শেষ লাইনটা। সেই অদেখা সমাপ্তির লাইনটা। ধরুন, আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন। সময় দিয়েছেন, পরিশ্রমও করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ফলাফল আসছে ধীরে, খুব ধীরে। এই সময়টাই আমাদের মন কথা বলতে শুরু করে। কি বলতে শুরু করে? হয়তো এটা আমার জন্য না, হয়তো এটা কষ্ট করে লাভ নেই, হয়তো অন্য কিছু করা উচিত ছিল। এই চিন্তাই সবথেকে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের বিপজ্জনক একটা বিষয়। কারণ এই চিন্তার কারণেই আমরা ঠিক সেই মুহূর্তেই থেমে যাই, যখন আমরা সাফল্যের সবথেকে কাছাকাছি পৌঁছে যাই। বাস্তব উদাহরণ দিই। টেকনোলজি দুনিয়ায় আমরা অনেক স্টার্টআপ দেখি, তারা বছর বছর চেষ্টা করে, ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। শেষমেশ যখন একটু একটু করে সফলতার আভাস আসে, ঠিক তখনই অনেকেই হাল ছেড়ে দেয়। তারপর কি হয় জানেন? কয়েক মাস পর অন্য কেউ এই একই আইডিয়া নিয়ে সফল হয়। তাহলে ব্যর্থতা কোথায় ছিল? আইডিয়াতে? না। পরিশ্রমে? না। কল্পনাতেও না। ব্যর্থতা ছিল ধৈর্যের অভাবে। শেষ মুহূর্তে ফোকাস তারা হারিয়ে ফেলেছিল। প্রিয় ভিক্টোরি দেশের ভেরিফাইড সদস্য এবং লিডারবৃন্দ, আজকের এই প্ল্যাটফর্মে আমরা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি, আমরা কাজ করছি, নিজেদেরকে তৈরি করছি। হয়তো এখনো বড় কোনো আপডেট আসেনি, হয়তো এখনো ফলাফল চোখে পড়েনি, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, নীরবতা মানেই ব্যর্থতা না। মিস্টার র‍্যাশ যে ৫ মাস আমাদের সামনে আসছে না, এটা আমাদের ব্যর্থতা নয়। ধীর গতি মানেই থেমে যাওয়া নয়। অনেক সময় ঝড়ের আগে আকাশে এরকম শান্ত থাকে। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি প্রতিদিনের পরিশ্রম ও স্বপ্ন এবং বিশ্বাস সবকিছু ছেড়ে দেবেন? শুধু এই কারণেই যে ফলাফল একটু দেরি করছে? না। আমরা সেই মানুষ না। আমরা হচ্ছি সেই ভেরিফাইড সদস্য, যারা শেষ পর্যন্ত লড়াই করে, শেষ পর্যন্ত অপেক্ষা করে, শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফেরে। যেটা শফিকুল আলম ভাই সিলেট থেকে বক্তৃতার ভিতরে তিনি আলোচনা করে গিয়েছেন। মনে রাখবেন, অলমোস্ট উইন মানে হার না। অলমোস্ট উইন মানে আপনি খুব কাছাকাছি। আর এই এক ধাপ দূরে থাকা অবস্থায় যদি আপনি ফিরে যান, তাহলে সেটাই হবে আপনার জীবনের সবথেকে বড় ক্ষতি। তাই আজকের বার্তা খুব পরিষ্কার। ফোকাস হারাবেন না। ধৈর্য হারাবেন না। নিজের বিশ্বাস হারাবেন না। কারণ আপনার সাফল্য হয়তো আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। এখন শুধু নিজেকে সঙ্গ করে এটার সাথে সম্পৃক্ত থাকা। শেষে এই কথাই বলব, যারা শেষ পর্যন্ত থাকে তারাই কিন্তু ইতিহাস লেখে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি রইলো আমার অনেক, অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আগামীকাল আমি আবার কথা বলব। আজ আমি আমার মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি হাবিব কাজী